বন্ধুগণ, বিশেষ একটা গাছ যখন শহরের মধ্যে এইভাবে ধীরে ধীরে বেড়ে ওঠে, সুন্দর আকৃতি এবং চেহারা নিয়ে যখন বাড়তে থাকে, সুন্দর থেকে সুন্দরভাবে চোখের সামনে তখন ফুটে ওঠে গাছটি। চারিদিকে ডালপালা বিস্তৃত করে 2-3 তলা বিল্ডিংকেও ছাড়িয়ে দিয়েছে এবং আরও উঁচু হয়ে একসময় আরও সৌন্দর্য বিতরণ করবে। শহরের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং চারিদিকে সাজানো রয়েছে, তার মধ্যেই এই গাছটি নিজস্ব একটা শোভা নিয়ে চমৎকারভাবে দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশেই একটা জবডুমুর গাছ, ডুমুরে পরিপূর্ণ হয়ে আছে। গাছ ভরা ডুমুর পাকতে শুরু করেছে। বহু পাখি একটু আগেই এখানে এসে এই ডুমুর ফলগুলি খাবার চেষ্টা করেছে। ঠিক তার মধ্যেই, যা কিনা গ্রাম বাংলার মধ্যে আমরা দেখতে পাই, শহরের মধ্যেও শখ করে যেখানে একটু জায়গা খালি আছে সেখানেও এই কলা গাছ শখ করে লাগিয়েছে এবং সুন্দর সুন্দর কলা গাছ একের পর এক এখানে দাঁড়িয়ে গেছে। একটু দূরেই সুপারি গাছ, কাঁঠাল গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। একটা নারকেল গাছও উঁচু হয়ে এখানে দাঁড়িয়ে আছে। গ্রাম বাংলার মতো উন্মুক্ত আকাশ চারিদিকে এখানে দেখা যায় না ঠিকই, কিন্তু এখানকার অতুলনীয় সৌন্দর্য আরেক রকম, যেখানে বড় বড় বিল্ডিংয়ে বিভিন্ন রকম গাছপালা সাজিয়ে এখানের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। লিচু, আম, কাঁঠালের গাছ পরপর এখানে সাজানো রয়েছে। অন্যান্য ফুলের গাছ, ঝাঁকড়া একটা ফুলের গাছ তার নিজস্ব সৌন্দর্য শোভা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। পাশেই একটা নিম গাছ ধীরে ধীরে বর্ধিত হয়ে যাচ্ছে। একটু দূরেই খোলা মাঠ, যে মাঠে এখন বৃষ্টি পড়ছে, জলে ভরে গেছে। তার পাশেই বড় বড় গাছপালা, যার নিচে রোদের সময় লোকেরা এসে বিশ্রাম করে এবং তারা খেলাধুলা করবারও চেষ্টা করে। সামনেই একটি পেঁপে গাছ ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এবং বড় বড় পেঁপে এতে কয়েকদিন পরেই ধরে যাবে। পাশেই একটি পেয়ারা গাছ, পেয়ারা দেখা যাচ্ছে। 2-1টা পাখিও উড়ে উড়ে এসে বসবার চেষ্টা করছে। বৃষ্টির ধারা অবিরামভাবে এখানে পড়ে যাচ্ছে। গ্রাম বাংলায় যে রূপটাকে আমরা দেখতে পাই, শহরে এসেও ঠিক একই রকম এই রূপ দেখলে সত্যিই হৃদয় জুড়িয়ে যায়। এখানেও লোকেরা পুঁইশাক গাছ লাগিয়ে সেটাকে বেড়ে যাবার জন্য একটা অবলম্বন তৈরি করে দিয়েছে এবং নিচে একটু জায়গা, খালি জায়গায় কুমড়ো গাছ উৎপন্ন করেছে।
কুমড়ো গাছও ধীরে ধীরে বর্ধিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি উলট কমলের গাছ এখানে, যা কিনা সহজে শহরি এলাকায় চোখে পড়ে না, সেটাও এখানে দেখা যাচ্ছে। জবা ফুল গাছ, তাতেও ফুল ফুটে আছে। দূরে বড় বড় বিল্ডিং, সে বিল্ডিংয়েও সুন্দর ফুলে সাজানো রয়েছে। নিচে পথঘাট সুন্দরভাবে সাজানো রয়েছে। যে কেউ এই সমস্ত বিল্ডিংয়ে সামনে সুন্দর ফুল গাছ লাগিয়ে বাড়ির সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তোলার চেষ্টা করছে। সুন্দর রাস্তা, যেখানে সুন্দর ডিজাইনের সঙ্গে এই ফুটপাথটি তৈরি করে দিয়েছে। এ পথেই আশেপাশের সমস্ত লোকজন চলাফেরা করে থাকে। মুখ্য রাস্তা পর্যন্ত এই ফুটপাথ চলে গেছে। তার পাশে সুন্দর সুন্দর যে সমস্ত ফুলের গাছ রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এখানে ভ্রমণ পিপাসু মানুষ যদি কখনো এই সমস্ত স্থানে বেড়াতে আসেন, তারাও গ্রাম বাংলার একটা রূপ তাদের সামনে ফুটে উঠবে। ফ্যাংশির মতে এই সমস্ত জিনিস এখানে ঝুলানো রয়েছে, যা কিনা বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করে দেয়। এখানেও বাইরে আয়নাযুক্ত জানলায় কাঁচ ফিট করা রয়েছে, যা কিনা ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করে। দূরে একটি সজনে গাছ দাঁড়ানো রয়েছে। পর্যটকরা কেবলমাত্র শহরের সৌন্দর্যেই অভিভূত হয় না, কখনো তারা যদি শহরতলিতে আসে বেড়াতে আসেন, এখানকার সৌন্দর্যে অবশ্যই তারা অভিভূত হয়ে পড়বে। শ্রদ্ধেয় বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন। ভিডিওতে আপনি নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।